মুহাদ্দিসিনে কেরাম বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় নূর দিয়ে পুরো পৃথিবী ছেয়ে যাওয়া, অর্থাৎ পুরো পৃথিবীতে নবীজির রিসালাত পৌঁছে যাবে, প্রতিষ্ঠিত হবে। আর রোমকে বিশেষভাবে দেখানোর, শামকে বিশেষভাবে দেখানোর বড় একটা কারণ হলো যে শামের প্রাসাদ, শামের শহর নবীজির মা আম্মা জান দেখতে পেলেন। এই শামকে দেখানোর কারণ হলো এই শাম একটা বরকতের এলাকা। তখন শাম কিন্তু বর্তমান সিরিয়া না, তখন শামটা ছিল আরো অনেক রকম, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, লোহিত সাগরের পুল থেকে একেবারে ইরাকের একটা অঞ্চল পর্যন্ত পুরাটা ছিল শাম এলাকা। এই শাম এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বরকত এখানে নাজিল হবে। এক নম্বর, এখানে সমস্ত নবীগণ জমা হয়েছেন মেরাজের রাতে। মেরাজের রাতে নবীজি এই শামে, ফিলিস্তিন তো শামের মধ্যে, বাইতুল মুকাদ্দাস, এই শাম এলাকায় জমা হয়েছেন। এই শাম এলাকার বসরাকে বিশেষভাবে দেখানোর অর্থ হলো এই এলাকার সর্বপ্রথম এলাকা যেটা মুসলমানের হাতে বিজিত হবে সেটা হলো বসরা, সেটাও হয়েছে। এবং এই শামে অলি আল্লাহদের একটা বাজার থাকবে, আড্ডাখানা থাকবে, আবদালদের একটা আনাগোনা থাকবে, পৃথিবীর শ্রেষ্ঠ অলি শামে থাকবে, আবদাল এরা শামে থাকবে। আরেকটা অর্থ হলো এই এলাকায় বিশ্বমানের আলেম তৈরি হবে, যেই আলেমদের প্রতি পুরা পৃথিবীর ঋণী থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় শাম আলোকিত হয়েছে, শামের প্রাসাদ আলোকিত হয়েছে, শামের বাজারগুলো আলোকিত হয়েছে। এই নূরে, এলমে নূরের বড় একটা ছটকা, বড় একটা ঝলক এই শামের মধ্যে পড়েছে। এই জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আমাদের শাম এলাকায় বরকত দাও।